আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবো কিভাবে। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের ভেতরে অনেকেই আছে প্রেমিক এমনকি ঘরের স্ত্রী আরো অনেকেই আছে যে কথা বলে না স্বীকার, কথা বলে তারা অস্বীকার করে যে আমি কথা বলি নাই। তো সেই তাদেরকে ধরে তাদেরকে আমরা ধরতে পারবো কিভাবে, কল লিস্টের মাধ্যমে। আমরা কিভাবে কল লিস্ট বের করবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি আমাদের কল লিস্ট, যে কোনো সিমের কল লিস্ট বের করার জন্য আমি চলে যাব আমাদের প্লে স্টোরে। সেখান থেকে আমাদেরকে কেটিএস ইনস্টল করে নিতে হবে। তো আমি চলে গেলাম আমাদের প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বক্সে এখানে লিখবো ইকোপিডিএফ ই টু পিডিএফ লিখে, এটি লিখে সার্চ করবো। সার্চ করার পর বন্ধুরা এরকম একটি অ্যাপস আমাদের সামনে শো করবে। তারপর আমাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আমার এসটি ইনস্টল করা, তাই আমি এসটি ইনস্টল করে নিলাম না। তো আমরা এখন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ আমাদের সামনে শো করবে। এখন আমরা কি করব, আই হ্যাভ রিড এন্ড এগ্রি উইথ টিম অফ ইউজ। তো এখানে এই টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর বন্ধুরা এখানে দেখুন এখানেতে আমার একটি অপশন শো করছে পিরিকোড। এই পিরিকোডের উপরে ক্লিক করব। পিরিকোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই অ্যাপসটি কিন্তু আমাদের সামনে শো করবে। শো করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এসএমএস, কল লংস ও হোয়াটসঅ্যাপ কন্টাক্ট। তো এখানে বন্ধুরা আমরা ক্লিক টু কন্টেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা জেনারেল কল লংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু ডিটেইলস শো করছে। তো এখানে আমরা যে আমরা যদি আমাদের কল লংস দেখতে চাই তাহলে আমরা কল লংস দেখতে পারবো, অথবা রিসিভ কল দেখতে চাই রিসিভ কল দেখতে পারবো। তো এখানে আমরা আমাদের যে কোনো একটি নেম দিয়ে এখানে সার্চ করব। আমি এখানে সার্চ করলাম যেমন এখানে একটি পিডিএফ ফোল্ডার সেভ করব। ফোল্ডার এম এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এলাও ক্লিক করে দেব। এলাও অপশনে ক্লিক করার পর আবার এলাও অপশন আসবে। এলাও অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা এখন দেখুন আমাদের সামনে ইউনিটিভের শো করবে। দেখি আমাদের কি আসে। তো আমরা আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু কলেজ চলে এসেছে। তো আজকে কিন্তু 30 তারিখ নভেম্বর মাস। তো এটি কিন্তু শো করছে। তো এই দেখুন বন্ধুরা আমরা এই কলেজ কিভাবে বের করব। এই যে দেখুন বন্ধুরা এগুলো কল লিস্ট বের করব। এই যে দেখুন আমাদের কল লিস্ট এগুলো কিভাবে বের করব, আমরা যে কোনো সালের কল লিস্ট বের করে নিতে পারবো। এই যে দেখুন, তো আমরা আমাদের সামনে দেখুন আমাদের কল লিস্ট গুলো কিন্তু শো করছে। তো আমরা এই কল লিস্ট গুলো কিভাবে বের করতে পারি, তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা বন্ধুরা আমরা এই কলেজ গুলো নামানোর জন্য আমরা চলে যাব আমাদের শেয়ার অপশনে। তো এই যে দেখুন উপরে শেয়ার অপশনে, শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে চলে গেলাম। তো চলে আসার পর বন্ধুরা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা এখানে শেয়ার পিডিএফ টু ইমেজ, শেয়ার পিডিএফ টু ইমেজ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে একটি অ্যাড দিতে পারে। তো আমরা এখানে আবার এই এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু 49টি পিডিএফ ফোল্ডার শো করেছে। এগুলো কিন্তু আমাদের যে নাম্বারে কথা বলছে এগুলো কিন্তু শো করছে। তার কলেজ গুলো কিন্তু শো করছে। অনেকগুলো কলেজ দেখো 49টি, এক বছরের 49টি ফোল্ডার করছে কলেজ। তো 49টি কলেজ কিন্তু এখানে শো করছে। যদি আমরা চাই যে আমরা এখান থেকে যেটি প্রয়োজন হবে সেটি রেখে দেব, বা একটি বাদ দিয়ে দেবো, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো এইগুলো দেখুন বন্ধুরা আমরা এভাবে বাদ দেবো। এটার উপরে ক্লিক করলে কিন্তু চলে যাবে। এখান থেকে ক্লিক করলে কিন্তু চলে যাবে। দেখা যায় আমাদের এটা প্রয়োজন নাই, এটাই নামাতে চাই না। তো এটার উপরে ক্লিক করবো তাহলে কিন্তু চলে যাবে। তো আমরা এটিকে গ্যালারিতে নামাবো, অথবা আমাদের যে ফোনের সেটিংস, তো মেমোরিতে চলে যেতে পারে, যাবে। তো সেভ টু এখানে অ্যালবাম, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলেই তো আমাদের গ্যালারিতে চলে যাবে, অথবা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো আমি এখানে সেভ টু গ্যালারি, এখানে অ্যালবাম, তো এখানে ক্লিক করলাম। তখন বন্ধুরা 100 পর্যন্ত হয়ে গেছে। তো এটি আমরা কোথায় পাবো বন্ধুরা, এটি আমরা চেক করতে পারবো আমাদের 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 গ্যালারিতে, অথবা আমাদের ফোল্ডার, আমাদের ফাইলসে যেমন মেমোরি ফোল্ডারে, যে আমরা মেমোরি, সিম কার্ড এগুলো দেখতে পাবো। এই যে দেখুন বন্ধুরা আমারটি কিন্তু সেভ হয়েছে কিন্তু আমাদের ফাইলসে। তো ফাইলসে যেমন মেমোরি ডকুমেন্টসে সেভ হয়েছে। তো অনেকজনের এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়। আমরা এগুলো চেক করে নেবেন। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কল লিস্টগুলো বের করে নিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।